বিমে কম রড দেওয়া যেমন বিপজ্জনক, ঠিক তেমনি চাহিদার তুলনায় অতিরিক্ত রড দেওয়াও খুবই বিপজ্জনক। একটি বিমে ঠিক কি পরিমাণ রড লাগবে এবং এর সাইজ কত হবে বা এর প্রস্থ এবং উচ্চতা কত হবে সেটা নিয়ে আজকের আলোচনা। বিমের মাঝখানের নিচের অংশে পজিটিভ মোমেন্ট তৈরি হয় এবং বিমের দুই প্রান্তে বা পিলারের কাছের উপরের অংশে নেগেটিভ মোমেন্ট তৈরি হয়। প্রথমে আমাদের এই মোমেন্ট বের করতে হবে, মানে এই নিচের অংশ ভেঙে যাওয়ার জন্য সর্বোচ্চ কতটুকু প্রেসার পড়ছে তা আমাদেরকে জানতে হবে। এই হিসেবটি পেয়ে গেলেই আমরা জানতে পারবো ঠিক কতটুকু রড লাগবে এবং বিমের সাইজ কত হবে। আগের ভিডিওতে আমরা এই বিমটির ওজন দেখেছিলাম 70 কিলো নিউটন। এর সাথে সেফটি ফ্যাক্টর হিসেবে 1.5 দিয়ে এটাকে গুণ করতে হবে। তো এখানে আমরা 105 কিলো নিউটন পেলাম। এখন আমরা নিচের এই মোমেন্ট হিসেব করব। এখানে বিমের দৈর্ঘ্য দেওয়া আছে 13 ফুট বা 3.96 মিটার। মোট আল্টিমেট লোড 105 কিলো নিউটন। সাধারণ কংক্রিটের শক্তি 17 এমপিএ হিসেবে ধরে নিলাম। রডের শক্তি 500 এমপিএ। যেহেতু সাধারণ বিম তাই সর্বনিম্ন মান 10 ইঞ্চি ধরে নিলাম। এখানে আমরা মানগুলো বসিয়ে পাই 51.975 কিলো নিউটন। এটাকে যদি আমরা নিউটন এবং মিলিমিটারে রূপান্তর করি তাহলে এটা হবে 51.975 গুণ 10 টু দি পাওয়ার 6। এখন আমরা কার্যকরী গভীরতা বা হাইট কতটুকু হবে তা হিসেব করে বের করব। এখানে এম হচ্ছে মোমেন্ট, বি হচ্ছে আমাদের বিমের প্রস্থ, এখানে আর হচ্ছে 2.27। সাধারণ ঢালাইয়ের মান 70 এমপিএর এবং রডের মান 500 এমপিএর ধরে আমরা এই মানটি পাই এবং ফাই হচ্ছে 0.90। এখানে আমরা বিমের যে গভীরতাটি পেলাম এটা হচ্ছে বিমের উপর থেকে নিচের রডের এই সেন্টার পর্যন্ত। তাহলে এখানে এর নিচের অংশ 16 মিলি রডের অর্ধেক 8 মিলি এবং রিং এর 10 মিলি এবং কাভারিং 1.5 ইঞ্চি বা 38 মিলি, সব মিলিয়ে প্রায় আরো 56 মিলি বা প্রায় 2 ইঞ্চি এর সাথে যোগ করতে হবে। তাহলে এখানে আমরা পেলাম 372 মিলি বা যা প্রায় 14.66 ইঞ্চি। এখন ডিফ্লেকশন চেক। কোড অনুযায়ী ন্যূনতম থিওরিটিক্যাল গভীরতা হতে হবে দৈর্ঘ্যে 16 ভাগের 1 ভাগ, যেটা 247.5 মিলিমিটার। তবে আমাদের গণিত হিসেবে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 372.5 মিলিমিটার, তাই আমরা বেশিটাই নিয়ে নেব। বাস্তবে শাটারিং এর মাপ মেলানোর জন্য বা সহজ করার জন্য 15 ইঞ্চি বা 381 মিলিমিটার আমরা ধরে নিলাম। এবার রডের হিসাব। ইউএসডি বা আলটিমেট স্ট্রেংথ ডিজাইন পদ্ধতির সূত্র অনুযায়ী আমরা এবার হিসেব করব। এখানে এ হচ্ছে রডের প্রয়োজনীয় ক্ষেত্রফল, এম হচ্ছে বিমের সর্বোচ্চ মোমেন্ট, পাই হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। বিমের জন্য এর মান সবসময় 0.9 ধরা হয়। এফ হচ্ছে রডের শক্তি বা গ্রেড, ডি হচ্ছে বিমের কার্যকর গভীরতা। আমরা মোট গভীরতা যে 15 ইঞ্চি ধরেছি এখান থেকে যদি আমরা 56 মিলি বাদ দিই তাহলে আমরা পাই 325 মিলিমিটার। এখন রডের ক্ষেত্রফলের এই সূত্রে আমরা মানগুলো বসিয়ে পাই 394 মিলিমিটার। তবে এখানে যদি আমরা দুইটি 16 মিলি রড ব্যবহার করি যা 402 মিলিমিটার, অতিরিক্ত রড দিলে বিমটিতে কোনো ফাটল ছাড়াই আকস্মিক ভেঙে পড়ার সম্ভাবনা থাকে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সেই সাথে খরচও অনেক বেশি হবে। বিমের উপরের রড। এ ধরনের বিমের উপরের অংশে মোমেন্ট হচ্ছে এটা। বিমের বিভিন্ন অংশের মোমেন্ট বিভিন্ন ধরনের হয়। বিমের উপরে পিলার কাছের অংশে তৈরি হয় নেগেটিভ মোমেন্ট। এই মোমেন্ট বের করার সূত্র হচ্ছে এটাকে 16 দিয়ে ভাগ করতে হবে, যা আমরা আগের মোমেন্টে বিভাগ করলে পাই 25.987। এখন আমরা রডের হিসেবটি এই সূত্র দিয়ে করতে পারি। তো এখানে আমরা পেলাম 197 মিলিমিটার। এখানে যদি আমরা দুইটি 12 মিলিমিটার রড দিই তাহলে এখানে হবে 226 মিলি স্কোয়ার। এখন দেখুন এখানে অনেকগুলো বিম আছে। বিমের বিভিন্ন অংশের মোমেন্ট বিভিন্ন ধরনের হয়। আমরা এতক্ষণ যে বিমের হিসেবটি করলাম এটা শুধুমাত্র দুইটি পিলার সংযুক্ত। এ ধরনের বিমকে সিম্পল সাপোর্টেড বিম বলা হয়। আবার এখানে দেখুন এই বিমটি 3টি পিলার পেয়েছে। অনেকগুলো পিলার পায় এমন বিমকে কন্টিনিউয়াস বিম বলা হয়। আবার এই দুই ধরনের বিমকেও প্রাইমারি বিম বলা হয় এবং প্রাইমারি বিমের উপরে যে আরেকটি বিম পড়ে এটাকে আমরা সেকেন্ডারি বিম বলে থাকি এবং পিলারের এক পাশ পেয়েছে এ ধরনের বিমকে ক্যান্টিলিভার বিম বলা হয়। এখন আমরা যদি এই মোমেন্টের হিসাব করি বা টোটাল মোমেন্টকে যদি আমরা 100 ধরে থাকি তাহলে দেখুন ক্যান্টিলিভার বিমের উপরে 50 কিলো নিউটন হচ্ছে এবং সাধারণ বিমের নিচের মাঝখানে হয় 12.5।
আবার কন্টিনিউয়াস বিমের উপরে 11.1 এবং সাধারণ বিমের উপরে পিলারের কাছের অংশে হয় 6.25। এক্সট্রা টপ বড় বিমের ক্ষেত্রেও উপরের মাঝখানের এই রডের পরিমাণ বের করার সূত্রটি হলো এটা। উপরের মাঝের অংশের রডের পরিমাণ থেকে নেগেটিভ মোমেন্টের রডের পরিমাণ যখন বেশি হয় তখন এক্সট্রা টপ রড দিতে হয়। পিলারের এক পাশে বিম থাকলে L/4 বা দৈর্ঘ্যের 4 ভাগের 1 ভাগ এবং পিলারের দুই পাশে বিম থাকলে L/3 বা দৈর্ঘ্যের 3 ভাগের 1 ভাগ মাপে এক্সট্রা টপ রড দিতে হয়। এক্সট্রা বটম রড আমরা বিমের পজিটিভ মোমেন্টের যে হিসেব করেছিলাম সেটা হচ্ছে বিমের ঠিক মাঝখানের নিচের অংশে। এর সর্বনিম্ন 50% রড অবশ্যই পিলার পর্যন্ত পৌঁছে দিতে হবে এবং বাকি 50% রড এক্সট্রা বটম রড হিসেবে দিতে হবে। সুতরাং রডের পরিমাণ যখন অনেক বেশি হয় তখন কিছু রড এক্সট্রা বটম রড হিসেবে দেয়া হয়। বিশেষ করে বিমের দৈর্ঘ্য যখন 12 ফিটের বেশি হয়ে থাকে তখন বটম দেয়া লাগে। 7. ল্যাপিং বিমের যে সকল স্থানে পজিটিভ বা নেগেটিভ মোমেন্ট তৈরি হয় সেখানে কোনোভাবেই রডের ল্যাপিং দেওয়া যাবে না। ল্যাপিং সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। মাটাম আগের আমলে মসৃণ রডগুলো ঢালাইকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারত না। বর্তমানে রডের গায়ে এই খাঁজ কাটা রিবার দেওয়ার কারণে ঢালাইকে খুব ভালোভাবে আঁকড়ে ধরতে পারে, তাই এরকম হুক দেওয়ার আর প্রয়োজন হয় না। কিন্তু বিমের লোড অনেক বেশি হয়, শুধু এই রিবার পুরোপুরি আঁকড়ে ধরার নিশ্চয়তা দেয় না, তাই এভাবে অবশ্যই মাটাম দিয়ে দিবেন। আগামী ভিডিওতে আমরা পিলার সাইজ এবং এতে কি পরিমাণ রড ব্যবহার করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।